প্রথমে একটি ভিডিও দেখা যাক। আমি বলছি রিক্সা চালক স্যার, স্যার আমি ভিডিওতে দেখতে পেলেন হলুদ টি শার্ট পরা একজন ব্যক্তিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে পুলিশ। লোকটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে লোকটিকে প্রচন্ড মারধর করা হয়েছে। যারা ভিডিওটি দেখছেন তারা ভাবতে পারেন এ আর এমন কি ঘটনা, যেখানে দীপু চন্দ্র দাসকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়, সেখানে মোটামুটি অক্ষত অবস্থায় এই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া তো খুবই তুচ্ছ একটি ঘটনা। কিন্তু এই সামান্য ঘটনার পেছনের ঘটনা জানলে আপনি অবাক হবেন। বাংলাদেশে বর্তমানে মব সন্ত্রাস খুবই স্বাভাবিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেরকমই একটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 19 ডিসেম্বর বিকেল 3:30টার দিকে ঝিনাইদহ শহরে। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সেখানে জড়ো হন বিপুল সংখ্যক জনতা। অনেকেই সেই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। খেয়াল করলে দেখবেন কোথাও আগুন লাগলে, কোথাও কাউকে গণধোলাই দিলে, কোথাও কোনো গ্যাঞ্জাম বাঁধলে বাংলাদেশের উৎসুক জনতা সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এই সময় অসংখ্য মানুষের ভেতর ঘটনাস্থলে দাঁড়িয়ে হিন্দু যুবক গোপাল বিশ্বাসও নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে জনতা তাকে চ্যালেঞ্জ করে। তখন তিনি নিজেকে একজন রিক্সা চালক বলে পরিচয় দেন। পরবর্তীতে জনতা তার মোবাইল ফোন পরীক্ষা করে হিন্দি ভাষায় একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের তথ্য পায় বলে অভিযোগ ওঠে। এতে আরও উত্তেজিত হয়ে জনতা তাকে ভারতীয় গুপ্তচর সন্দেহে প্রথমে মারধর করে, তারপর পুলিশের হাতে তুলে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে গোপাল বিশ্বাস বারবার বলছেন উনি একজন সাধারণ রিক্সা চালক। পুলিশের কাছে আকুতি জানাচ্ছেন যেন অন্তত তার শেষ সম্বল রিক্সাটাকে একটা নিরাপদ জায়গায় রেখে যাওয়া হয়। হয়তো তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যমেই এই রিক্সাটি চুরি হয়ে গেলে হয়তো তার স্ত্রী সন্তান সহ অনাহারে থাকা লাগবে। তার শরীরে শারীরিক অত্যাচারের আলামত স্পষ্ট। হয়তো সে সময় খুবই কষ্ট পাচ্ছিলেন গোপাল। হয়তো তার শরীরে তীব্র যন্ত্রণা হচ্ছিল, তার মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছিল। তারপরও সে তার কণ্ঠে তীব্র আকুতি নিয়ে পুলিশকে বলছিল, স্যার আগে আমার রিক্সাটা। সে সময় কি গোপাল বিশ্বাস একাই ওই ঘটনার ভিডিও চিত্র ধারণ করেছিলেন? কেন তার মোবাইল ফোন ঘেঁটে তার ফটো গ্যালারি, তার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ তার একান্ত ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডও পরীক্ষা করা হলো? সেখানে তো সে একা ভিডিও করেনি, আরও শত শত মানুষও একই দৃশ্যের ভিডিও ধারণ করেছিলেন। তাহলে কেন শুধুমাত্র গোপাল বিশ্বাসকেই টার্গেট করা হলো? কারণ তার হাতের এই লাল সুতা। বাংলাদেশের ইসলামিক জঙ্গিরা অনেক আগেই ঘোষণা দিয়েছে হাতের লাল সুতা দেখেই নাকি তারা ইসকন সদস্যদের চিহ্নিত করবে। হাতে লাল সুতা কি শুধুমাত্র ইসকন সদস্যরাই বাঁধে? আমার পরিচিত অনেক হিন্দু বন্ধু বান্ধবও তো হাতে লাল সুতা বাঁধে। তারা তো কেউই ইসকন সদস্য নয়। আসলে ইসকন কেবলই একটি বাহানা। তারা ইসকনকে ইস্যু করে সাধারণ হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে। এটা তাদের পূর্ব পরিকল্পনারই অংশ। আমার প্রশ্ন হলো, এসব ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো রীতিমতো ঘোষণা দিয়ে হিন্দুদের উপর ধর্মীয় আগ্রাসন। বাংলাদেশের সংখ্যাগুরু ব্যতীত অন্যান্য ধর্মের মানুষেরা কি তাদের ধর্মীয় প্রতীকগুলো ব্যবহারের স্বাধীনতা হারাচ্ছে? হিন্দুরা কি এখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাতে লাল সুতা বাঁধা বন্ধ করে দেবে? এভাবেই কি ধীরে ধীরে হিন্দুদেরকে ইসলামিক নিয়ম নীতি পালনে বাধ্য করা হবে? কয়দিন পর কি হিন্দু নারীদেরকেও জোরপূর্বক হিজাব বোরকা পরতে বাধ্য করা হবে? এই সমস্ত ঘটনা কি তারই ইঙ্গিত দেয়?
আপনারা ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার গুজব তুলে ইসলামিক সন্ত্রাসী কর্তৃক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা অনেকেই জানেন। দীপু চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে হত্যার পর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা কাঁদিয়েছে আমাদের সবাইকে। এরকম নির্মম নৃশংস বর্বর ঘটনায় বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদের উত্থান নিয়ে সারা বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ার পর আরেকটি ভাইরাল ফুটেজে দেখা যায় দীপু চন্দ্র দাস পুলিশ প্রোটেকশনে ছিলেন। দেখুন দীপু চন্দ্র দাস সম্পর্কে তার মুসলিম প্রতিবেশী কি বলছেন। দীপু সম্পর্কে একটু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ পারভিন আক্তার। আপনার বাসা কোথায়? আমার বাসায়। ওই দীপুদের বাসা তো পাশে না? হ্যাঁ। তো দীপুকে কি মানে কত বছর থেকে আপনি চেনেন? আমি তো পরে আমার বিয়ের পর থেকে চিনি। আমার তো এনে বিয়ে হয়েছে স্বামীর বাড়ি। দীপু তো আমার বিয়ে হয়েছে বলা শুধু অত বড় না যে এই ছেলের আল্লাহ নিয়ে হয়েছে কি একটুক শুধু। আপনার বিয়ে হয়েছে কত বছর ধরে? এটা 16 বছর। 16 বছর ধরে তো আপনি তাকে চেনেন, জানেন। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো। দীপু আন্টের আমার এই ছেলেটা যখন বড্ড ছেলে মাথায় সাথে আইলে ও তোমার আবু কি জিজ্ঞেস করতো কত আমি শুনতাম এমনি আর কি ওসব্বা আমাকে খালি বলতেছে ভাইয়া তুমি চোরা বলো আমি শুনি আমাকে এটাই বলতো। বাদে আমার ছেলে চুরা করতে পারে মাঝে মাঝে বুলো লেহি করতো ও হইছে না তো তোমার তো বুল আছে সুন্দর করে আর শিখবা এটি করতো। তারও অনেকগুলো সূরা মুখস্থ ছিল। কইছে যে কাকি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি আর সব আমার শিক্ষা আছে আর ধর্ম তো কি কি কিবা কিবা সব আমার শিক্ষা আছে কাকি। আমি শিখবা মাঝে মাঝে কইতাম তুমি মুসলমান হয়ে যাম লাই ও কাকি এটা তো চলে না নাহলে তো ওইবার মনটা চাই মাঝে মাঝে আমার এতে তরকারি খাইছে ভাত খাইছে এরা কিন্তু আগে কষ্ট করছি বিরাট না, কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না 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 এটাকে আপনি বিশ্বাস করেন? না আমার বিশ্বাস আয় না হন দাহাসর হি কি করছে না করছে এটা তো আর জানি না। গ্রামও কিন্তু এরকম ছেলেই না এমনি গ্রামও 12 ছেলে একের ছেলে একটা মোসারের মধ্যে পশ্চিমের মধ্যে এরকম একটা বুট্টুর 3টা ছেলের মতো ইন্দা এলাকাতে এরকম ছেলে নেন। আমরা যদি মাসরি হঠাৎ তারপরে চোখ তুলিয়া চাইছে না কোনোদিন চাও তুমি হ্যাঁ মা বাপের লগে কিন্তু তার ফিসির লগে একটা তাহে বাড়ি তার লগে কিন্তু আমরা ঝগড়া জানি হইতো হঠাৎ কিন্তু এই সারান্ডি কাজ গাইছে বিনে লাগাইছে না কোনোদিনও না। সে কি কখনো ওই যে ওয়াজ মাহফিলে বা এইসব অনুষ্ঠানগুলোতে যেত আপনাদের সাথে কখনো গেছে না শুনতে? এডিট গেছে না কিন্তু এমনি ধর্ম বিষয়ে আলোচনা করতো বালা বালা এই ব্যাপারে আলোচনা করতো আমরা লগে এমনি মাহফিল টাফিলে গেছে। তাহলে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে এটা তো আমরা তো স্যার আমরা তো আর হি দেখা রয়েছে এটা তো আর গ্রাম না হি হ্যাঁ কইছে না কইছে এটা তো আর আমরা জানি না কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না এই ছেলে যে সেটা না, যে ছেলে প্রতিনিয়ত সূরা শুনে তার আপনার ছেলের কাছ থেকে সেখানে তো আর এই ধরনের ইসলামী বিদ্বেষ মনোভাব তো তার ভিতরে নাই, এটা বোঝাই যাচ্ছে এবং ইসলাম ধর্ম নিয়ে সেই স্টাডিও করছে। বাবা তোমার কাছ থেকে তো নিয়মিত শুধু তোমার কি মনে হয় এই বিষয়টা আসলে? আমার মনে হয় না যে এরা করছে নবীর নামে করছে। আমার মনে হয় এরা ষড়যন্ত্র করছে আর ওই যে ম্যানেজারদেরকে ঘুষ খাওয়াইছে ঘুষ খাওয়া দিয়ে এই ষড়যন্ত্রটা ফাঁসাইছে নবীর নামে এই ঘরে মনে হচ্ছে এই জায়গা ফাঁসাইবো এই প্রেরণা দেওয়া ফাঁসাইছে ছেলে হিসাবে অনেক ভালো। আমরা তো 2 দিন ধরে এখন তো ঘুমাই তারা বাসা অনেক আক্রমণ করে আমি তো সারা রাত্রি তারা কোনো তারাও তো একটা মানুষ এরা কিন্তু বিরাট নিরহ। তাহলে আপনি তার মুসলিম প্রতিবেশী পর্যন্ত বলছে দীপু চন্দ্র দাস কখনো ধর্ম অবমাননাকর কথা বলতেই পারেন না। দীপুর সহকর্মীরাও একই কথা বলছে, তারা কেউই জানেন না দীপু কখন কিভাবে ধর্ম অবমাননা করেছে। ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা। মানুষে বলছে যারা এরা তো অনেক লোকেই মারছে অনেক মানুষে বলছে যে সে খারাপ মন্তব্য করছে লেগে তারা মারছে। এগুলা জানি না, এগুলা বিষয়ে এখনো জানি না। ফেসবুকে পোস্ট দিচ্ছে না না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান কি কথা বলছে মানে ওরকম কিছু জানি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবও দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননাকর কিছু বলেছিলেন কিনা তার প্রমাণ পাননি। দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননাকর কথা কাকে বলেছে কি বলেছে সেটা বের করতে পারেনি র্যাব। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব।
অর্থাৎ যেই গুজব রটিয়ে দীপুকে নৃশংসভাবে হত্যা করা হলো তার কোনো সত্যতাই খুঁজে পাওয়া যায়নি। বোঝাই যাচ্ছে নিরীহ পোশাক শ্রমিক দীপুকে হত্যার উদ্দেশ্যেই তার উপর ধর্ম অবমাননার অভিযোগ আরোপ করেছিল হত্যাকারীরা। দীপু চন্দ্র দাসের কোনো স্মার্টফোন পর্যন্ত ছিল না, একটি বাটন ফোন সে চালাতো। ইন্টারনেট জগৎ কি জিনিস তাই হয়তো জানতো না দীপু চন্দ্র দাস। নিহত দীপু চন্দ্র দাস 1.5 বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। দীপুর মৃত্যুর পর তার অসহায় পিতামাতার কান্না দেখেছে বিশ্ববাসী। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো, আমার ছেলেরা করবো, আমার ছেলেটা অশিক্ষিত না। সেই দীপু চন্দ্র দাসকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে উগ্র ইসলামিক সন্ত্রাসীরা। দীপুর নিষ্প্রাণ শরীরটা যখন আগুনে জ্বলছিল তখন তার সেই জ্বলন্ত মৃতদেহের সামনে দেখা যায় জঙ্গিদের উন্মত্ত উন্মাদনা আর নৃশংস উচ্ছ্বাস। জানা যায় ইসলামিক সন্ত্রাসীরা তাকে অপরাধ স্বীকার করতে বলে। জবাবে দীপু বলে, যেই অপরাধ আমি করিনি সেই অপরাধ স্বীকার করার তো প্রশ্নই আসে না। এতে জঙ্গিরা দীপুর উপর আরো বেশি ক্ষেপে যায় এবং তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করে। দীপু চন্দ্র দাস কিংবা গোপাল বিশ্বাসকে আক্রমণের মূল কারণ কি সেটা আপনাদের কাছে পরিষ্কার। ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় কি তাদের অপরাধ? কখনো ধর্ম অবমাননার গুজব তুলে, কখনো ভারতীয় গুপ্তচর ভিত্তির অভিযোগ তুলে এই অত্যাচার নির্যাতন কি চলতেই থাকবে? গত 1.5 বছরে পরিকল্পিতভাবে এ ধরনের ইস্যু তৈরি করে অসংখ্যবার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে আর কতদিন? আর কত দীপু চন্দ্র দাস লাশ হয়ে গেলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে? উত্তর আমার জানা নেই। আপনারা আপনাদের যে কোনো মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ।